আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লীলা মজুমদার রচিত সব ভুতুড়ে গল্পগ্রন্থের একটি বিশেষ গল্প, লক্ষ্মী। সেই গল্পের আলোচনা ও বিশ্লেষণ তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা বাংলা অনার্স ও পাস নিয়ে পড়াশোনা করছো, চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমরা পেয়ে যাবে। বোর্ডিংয়ের মাসিমা মাখনের কৌটো, জ্যামের শিশি সব জালের আলমারিতে বন্ধ করে বললেন, লক্ষ্মী বড় দুষ্টু মেয়ে। কেউ এসে খাবার টেবিলে বসবার আগেই কোথাকার এক পাতি বেড়ালকে অর্ধেক মাখন জ্যাম খাইয়ে দিয়েছে। কেন? তার লক্ষ্মী সেই কথা শুনে সেই প্রশ্নের উত্তর দিতে গেল কিভাবে, দেখো যে আরে ওর যে খিদে পেয়েছিল, ম্যাও ম্যাও করে কাঁদছিল। মাসিমা রেগে মেগে বললেন, তাহলে বেড়াল নিয়ে আজ তুমি আমার স্নানের ঘরে বন্ধ থাকো। তো আমরা সকলে ঝর্ণাতলায় চড়িভাতি করতে যাচ্ছি। শুনে তো লক্ষ্মী এমনই অবাক হয়ে গেল, সে আর কি বলবো। তারপর যখন মণি, ফেনি, ললিতা, বুলু, এমনকি বোকা মুকুল পর্যন্ত মাসিমার সঙ্গে ঝর্ণাতলায় যাবার জোগাড় করতে গেল, তো লক্ষ্মীর মুখে আর কথা সরে না। হিংসুটি মালতী একটা টফির বাক্সে শুকনো পাউরুটি আর এক বোতল জল স্নানের ঘরের তাকের উপর রেখে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে বলল, এই রইল তোমার খাবার। আমরা লুচি, কপি ভাজা, আলুর দম আর ক্ষীরের সন্দেশ নিয়ে যাচ্ছি। তখন তার চুলের মুঠি ধরে দেয়ালে দুবার মাথা ঠুকে দিয়ে ঠেলে দরজার বাইরে বের করে না দিয়ে লক্ষ্মী আর করেটা কি? মালতীটা এমনই ছিচকাঁদুনে যে ভ্যাঁ ভ্যাঁ করতে করতে অমনি চলল নালিশ করতে। লক্ষ্মী স্নানের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে একটা জল চৌকিতে ভাবতে বসলো। ভুলে জানলাও বন্ধ করেনি। আর সেখান দিয়ে বড় মেয়ে অনুদিদি যেই না মুখ বাড়িয়ে বলতে শুরু করেছে, ছি, তোমার কি লজ্জা নেই? কিন্তু মাসিমা বলেছেন, আর যদি কখনো এমন খারাপ কাজ না করো তাহলে তোমাকে ক্ষমা করে দেবেন। এই অবধি বলে আর কিছু বলা হলো না, কারণ টবের হাতলে একটা বড় মাকড়সা বসেছিল। লক্ষ্মী সেটাকে ঠ্যাং ধরে ঝুলিয়ে অনুদের মুখে ছুঁড়ে মারল। অনুদি তখন আউ আউ করতে করতে দৌড়ে পালালো। আর লক্ষ্মী জানলাটা বন্ধ করে দিয়ে তাক ঢাকা কাগজ পাকিয়ে নল বানিয়ে নলের মাথা ভিজিয়ে সাবানের গায়ে ঘষে রাশি রাশি ছোট ছোট বুদবুদ ওড়াতে লাগলো। এদিকে দেখতে দেখতে ঘরময় সাবান জলের ফোঁটা পড়ে বিশ্রী কেমন যেন দেখতে হয়ে গেল। তাছাড়া আর বুদবুদ ওড়াতে লাগছিলই না। লক্ষ্মী দু হাত কোনোই অবধি ডুবিয়ে জল ঘাঁটতে বসে গেল। কাপড় চোপড় ভিজে একেবারে চপ্পড়। যাবার আগে মাসিমা নিজে এসে দরজায় ঠেলাঠেলি করতে লাগলেন, দরজা খোল লক্ষ্মীটি, সত্যি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা? সত্যি কি আর তোমাকে ফেলে যেতে পারি আমরা? ওই একটু শিক্ষা দিলাম আর কি। চল আমরা এবার রওনা হব। লক্ষ্মী জানলাটা একটু ফাঁক করে মাসিমাকে কাজ করা দেখালো। মাসিমার চরম বা নরম ফর্সা গালটা রাগের চোটে লাল শক্ত হয়ে উঠল। তিনি বললেন, বেশ তো,
থাক ওখানে বলে বাইরে থেকে দরজা জানলার শিকলি তুলে দিয়ে দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। একটু পরেই বাইরে ওদের কলকল শব্দ শোনা গেল, আর সবাই তখন রওনা হয়ে গেল। চৌকিদারের ছেলে সাইলা ওদের খাবার দাবার নিয়ে চললো। জানলার ফাঁক দিয়ে লক্ষ্মী সব দেখলো। আর ওরা সত্যি সত্যি চলে গেলে এবার বোর্ডিং বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেল। সে কি ভয়ঙ্কর চুপচাপ যে ভাবা যায় না। কানের মধ্যে কিরকম ঝিমঝিম করতে লাগলো। কাঠের সিঁড়ি, কড়ি বড়গা থেকে মটমট কেমন যেন আওয়াজ শোনা গেল। চৌকিদার, মালি এদের ঘর অনেক দূরে, ডাকলেও তো কেউ শুনতেও পাবে না। জেঠি বলে যে বুড়ি ওদের রান্না করতো, সেও এবেলার মতো কাজ সেরে নিশ্চয়ই নিজের ঘরে চলে যাবে। 3টের আগে তার টিকিট ডগা দেখা যাবে না। 4টের সময় চড়িভাতিওয়ালিরা ফিরবার আগে চা জলখাবার বানাবে। লক্ষ্মীর কথা হয়তো তার মনেও থাকবে না। রেগে গিয়ে লক্ষ্মী মাসিমার চুল কালো করার ওষুধের শিশি থেকে সব ওষুধটা নর্দমায় ঢেলে দিয়ে শিশিটা টবের পিছনে লুকিয়ে রাখলো। বুঝুক মাসিমা, খারাপ ব্যবহার করার ফল। টবের পিছনের দেওয়ালটা কিন্তু বেশ অদ্ভুত। রংটাতে কেমন ছোপ ধরে, বিকট সব মুখ হয়ে আছে। আর এই বাড়িটাই একটু অদ্ভুত। আগে নাকি এখানে এক চা বাগানের সাহেব থাকতো। তখন তার স্ত্রীরা সবাই মরে যেত। আর তারপর থেকে রাতে কি সব আওয়াজও হতো। বড় বাড়িতে চাকর বাকররা শুতে চাইতো না, এসব জেঠির মুখে শোনা। শেষটা টিকতে না পেরে বাড়িটা বাস্তু বিভাগকে দান করে সাহেব বিলেত চলে গেল। সেও আজ 50 বছর হতে চলল। সেই ইস্তক বাড়ি তো খালি পড়েছিল, পয়সা দিলেও কেউ থাকতো না। জেঠিকে 100 টাকা দিলেও রাত 10টার পর সে বাড়িতে কেউ থাকতে রাজি নয়। 10 বছর আগে বাড়ি মেরামত করে সাজিয়ে গুছিয়ে এই সরকারি স্কুল হয়েছে। একজন মোটা মন্ত্রী নিজে এসে লাল রেশমি ফিতে কেটে স্কুল খুলে দিয়েছিলেন। আর বড় লোকরা তো ভালো কাপড় চোপড় পরে হাততালি দিয়েছিলেন। নতুন চৌকিদাররা মুরগি বলি দিয়ে দেউয়ের পুজো দিয়েছিল। তাতে তো ভারী ফল হলো। যাকগে সে কথা। আর যেটি এ নিয়ে কিছু বলতেও চায় না। এক্ষুনি মাসিমা আসবেন। বিড়ালটাকে আর দেখতেও পাওয়া যাচ্ছিল না। এই ছিল তো এই নেই। ঘরের জানলা দরজা তো বন্ধ, তাহলে সে কোথায় গেল? আস্তে আস্তে উঠে গিয়ে লক্ষ্মী স্নানের ঘরে বাইরের জানলাটা খুলে দিয়ে চারিদিক দেখতে লাগলো। আর ঠিক সেই সময় রান্নাঘরের দরজা খুলে জেঠি বেরিয়ে এসে দরজা বন্ধ করে এই বড় একটা তালাও লাগিয়ে দিল। তারপর দোতলায় লক্ষ্মীর দিকে চোখ পড়তেই ঠোঁট কুঁচকে বলল, নাও এবার বোঝো ঠেলা। রোজ রোজ আমার দুধের সর ছিঁড়ে খাওয়া, ময়লা আঙুলে ময়দা ঘাঁটা, জলের কল খুলে রাখা, এসব এবার বেরোচ্ছে শব্দ। তো শুনে তো একেবারে কি বলবো, লক্ষ্মী এমনই অবাক হয়ে গেল যে শুধু জিভ ভিংচানো ছাড়া আর কিছুই করতে পারলো না। কারণ ওসব ও মোটেই করেনি। কিন্তু যে করেছে সে বেশ করেছে, খুব ভালো কাজ করেছে। লক্ষ্মী খুব খুশি হয়েছে। জেঠি খোবানি গাছের তলা দিয়ে ঘুরে সামনের গেটের দিকে চলে গেল। দেখো সুন্দর করে ছবি আঁকা আছে।
তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, তোমরা ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। লক্ষ্মী বাইরে চেয়ে রইল। নীল আকাশের উপর বরফের পাহাড়গুলোকে মনে হচ্ছে আঁকা। রান্নাঘরের পেছনে রাস্তা বেজায় পিছল, তার উপরে ছোট্ট একটা ঝর্ণা অনেক ওপর থেকে পড়ছে, কান খাড়া করলে তার ঝরঝর শব্দ শোনা যায়। ওর নাম নাকি মণিঝোড়া। জেঠি বলে মনে পাপ থাকলে মণিঝোড়ার জল খেলেই পেট কামড়ায়। মণিঝোড়ার দিকে যাওয়া বারণ। অনেক বছর আগে প্রকাণ্ড ধস নেমে মণিঝোড়ার ওপারের পাহাড়ের গা খসে বাড়ি ঘর লোকজন নিয়ে একেবারে নিচে সেই সোনরি চঙে পড়ে গিয়েছিল। আগে ওখানে নাকি খুব ভালো ফলের বাগান ছিল, মস্ত একটা বাড়ি ছিল, সেখানে দুষ্টু মেয়েদের ভালো হতে শেখানো হতো। মাসিমা একদিন বলেছিলেন সেটা এখন থাকলে লক্ষ্মীকে ভর্তি করে দিতেন। ভেবেও এমন রাগ হলো লক্ষ্মীর যে মাসিমার দুর্গন্ধি সাবানটা টবের জলে ফেলে দিয়ে গোলাপ এসেন্সের তেলটার অর্ধেক নিজের মাথায় আর পায়ে মেখে ফেলল। তারপর আবার জল চৌকিতে বসে রইল। হঠাৎ কানে এলো বাইরে ধূপধাপ কলকল শব্দ। এ আবার কি? অমনি জানলার কাছে গিয়ে দেখে কিনা আজ ছুটির দিন একপাল মেয়ে এসে স্কুল বাড়ির বাগানে ঢুকেছে, নিশ্চয়ই পেছনের কাঠের গেট দিয়ে। সামনের দিকে তো চৌকিদারের ঘর। ওদের দেখেই লক্ষ্মীর মনটা খুশি হয়ে ওঠে। মেয়েগুলোর সবকটা দুটো করে বেনি বাঁধা, গায়ে গাঢ় নীল জামা পরা, এই শীতের দেশেও খালি পা। কিন্তু কি দুষ্টু এসেই মাসিমার শাকের গাছ মারিয়ে, গাঁদা ফুল গাছ উপড়ে, তরতর করে গাছে চড়ে, কাঁচা খোবানি ছিঁড়ে সে যে কি অসভ্যতা আরম্ভ করে দিল, তো দেখে লক্ষ্মীর চুল খাড়া। শেষটা আর থাকতে না পেরে ওদের থেকে ডেকে বলে, এই অসভ্য মেয়েরা, আমাদের বোর্ডিংয়ে এসে কি লাগিয়েছিস? পালা বলছি। তাই শুনে ওপর দিকে তাকিয়ে তারা তো হেসেই কুটোপাটি। কেন, মারবি নাকি? তাহলে অত বলচাল না ঝেড়ে নেমে এসে মার না। এই বলে ভেঙচি কেটে বক দেখিয়ে এক পায়ে নেচে দোকানে বুড়ো আঙুল দিয়ে পুরো আঙুল নেড়ে যাচ্ছে তাই কাণ্ড বাঁধালো। স্নানের ঘরের কাঠের সিঁড়ি দিয়ে যে কটা উঠে আসছিল, লক্ষ্মী তাদের গায়ে এক মগ ঠান্ডা জল ঢেলে দিল। তারা যে কি খারাপ কথা বলতে লাগলো সে ভাবা যায় না। তারপর টপ টপ করে সিঁড়ি বেয়ে ওপরে এসে বৃষ্টির জল যাবার পাইপ ধরে ঝুলতে লাগলো। লক্ষ্মী বলল, আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করব না। মেয়েগুলো থমকে গেল। ঘরে বন্ধ? ছুটির দিনে তোমাকে ঘরে বন্ধ করে রেখেছে? কি খারাপ, দাঁড়াও এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে পাইপ থেকে দোল খেয়ে দুটো রোগা মেয়ে স্নানের ঘরের জানলা দিয়ে ঘরে ঢুকলো। আর লক্ষ্মী তো একেবারে পকেট থেকে পুরনো একটা চাবি বের করে কাঠের সিঁড়ির মাথায় স্নানের ঘরের বন্ধ দরজায় মাসিমা যে তালা লাগিয়ে গিয়েছিলেন সেটাকে কট করে খুলে ফেললো। লক্ষ্মী অবাক হয়ে বলল, ও কীরকম চাবি ভাই? বিলিতি তালাও খোলে? ওরা খিলখিল করে হেসে বলল, সব তালা খোলে এই চাবি দিয়ে, তোমাদের রান্নাঘরের তালাও। লক্ষ্মী যেন আকাশ থেকে পড়ল। তোমরাই তাহলে জেঠির সব ছিঁড়ো, ময়দাও ছড়াও। ওরা বেজায় হাসতে লাগলো। তাছাড়া উনুনে জল ঢেলে রাখি, মুরগি ছেড়ে দিই, দুধে তেঁতুল ফেলি, আরও কত কি যে করি। লক্ষ্মী একটু গম্ভীর হয়ে গেল। কোথায় থাকো তোমরা? ওরা বলল, কেন, আমাদের স্কুলে মণিঝোড়ার ওপারে। লক্ষ্মী বলে, দেখেছো মাসিমা কি খারাপ বলে নাকি, ওদিকে যেও না, ওদিকে কিচ্ছু নেই।
মেয়েগুলো ওকে ঠেলা দিয়ে বললো, হ্যাঁ কিছু তো নেই, তুমি দেখবে চলো। তাই নিয়ে ওরা পেছনের পিছল রাস্তা দিয়ে মণিঝরা ঝর্ণার ঠিক মাথার ওপর দিয়ে সেখানে দাঁড়িয়ে সবাই আঁজলা আঁজলা জল খেয়ে নিল। তারপর খানিকটা পাহাড় বেয়ে উঠল। সেখানে ঝোপে ঝাড়ে থোপা থোপা কালো বেরি হয়েছিল, কি মিষ্টি, কি মিষ্টি, একটাতেও পোকা নেই। তাই শুনে মেয়েগুলো কি খুশি। ঠিক তাই, একটা খারাপ জিনিস পাবে না আমাদের স্কুলে। বাস্তবিকই তাই। চারিদিকে ফল ফুলের বাগান ফুটফুট করছে, গাছে গাছে পাকা কমলা, কলা, আপেল, ঝোপঝাড়ে লাল, সাদা, গোলাপি, হলদে গোলাপ ফুল মস্ত লম্বা একটা এক হারা বাড়ি, তার সব জানলা দরজা খোলা। ঘরের মধ্যে তাকের ওপর সারি সারি ছবির বই, গল্পের বই, বয়ম, বোঝাই লজেন্সুস, টফি, ভাজা মশলা, কুলের আচার, চিনেবাদামের তক্তি, আমসত্ত্ব, যার যত খুশি নাও আর খাও। চারিদিকে যত কুকুর, কত বেড়াল, কত ছাগলছানা, কত মুরগির বাচ্চা, কেউ বন্ধ নেই, সবাই ছাড়া। তাদের মধ্যে সে পাতি বিড়ালটাও ছিল। লক্ষ্মী একবার জিজ্ঞাসা করেছিল, আমরা মণিঝরার জল খেলাম, পেট ব্যথা করবে না? ওরা বললো, দূর বোকা, ব্যথা তো থাকে পেটে, জল থাকবে কেন? তাই তো, এ কথা তো লক্ষ্মীর আগে মনে হয়নি। লক্ষ্মী তখন বলল, তোমরা বড় ভালো, তোমাদের কি নাম ভাই? ওরা বলল, আমরা তোমার বন্ধু। বলে তরতর করে এক গাছে উঠে ডাল ধরে আর এক গাছ দিয়ে নামলো। ওরা নাকি খিদে পেলেই খায় আর ঘুম পেলেই ঘুমোয়। লক্ষ্মী বলল, তাহলে পড়ো কখন? সেই কথা শুনে তো একেবারে ওরা হেসেই কুটোপাটি। কি যে বলো, দুষ্টু মেয়েরা আবার পড়ে নাকি? যে বইতে ছবি নেই সে বই আমরা পড়ি না, আর যে বইতে ছবি আছে সে বই তো পড়ার বই নয়। তবে আর পড়াশোনার কথা বলোই বা কেন? এই বলে তো একেবারে তারা দৌড় দিল। যাদের সাহস বেশি তারা মণিঝরার জলের ধারা বেয়ে বেয়ে নিচে নেমে যেতে লাগলো। আবার জলের ধারের রডোডেন্ডন গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে ফিরে এলো। শেষটা কখন যে বিকেল হয়ে এলো লক্ষ্মীর খেয়াল নেই। যেই না গুমফার লামা ঘন্টা পেটোলো, অমনি লক্ষ্মী লাফিয়ে উঠল, এই রে 4টে বাজে যে, মাসিমারা এক্ষুনি ফিরবেন। ওরা সবাই হাসতে হাসতে ওকে হাত ধরে ঝুলিয়ে নিয়ে বোর্ডিংয়ের মাসিমা স্নানের ঘরের কি বলবো কাঠের সিঁড়ির ওপরে পৌঁছে দিয়ে বলল, তুমি একটু বসো, আমরা সব সাফ করে দিই। এই বলে তার স্নানের ঘরে ঢুকে গেল। লক্ষ্মী বোধহয় ঘুমিয়ে পড়েছিল। মাসিমার ডাকে ওর ঘুম ভাঙলো। মাসিমা কাঠের সিঁড়িতে ওর পাশে বসলো, ওর পিঠে হাত রেখে বলল, উমা, কোথায় যাব? একলা একলা সারাদিন কাটলো, আর এখন সিঁড়ির মাথায় বিড়াল কোলে ঘুমিয়ে রইলি? যদি গড়িয়ে এসে পড়তিস? লক্ষ্মী বলল, ওরা ধরে ফেলতো। মাসিমা হেসে বললেন, কারা ধরতো রে? স্বপ্ন দেখছিস বুঝি? চল, মাংসের সিঙ্গারা কিনে এনেছি, সারাদিন কিচ্ছু খাইনি। আহারে, যাই, স্নানের ঘরে তালা দিতে ভুলে গেছিলাম, নিশ্চয়ই পালিয়ে যাসনি যে বড়? বিড়ালটা বলল, মিউ, অর্থাৎ পালিয়ে গেছলি বই কি। স্নানের ঘরের ভিতরটা পরিষ্কার ঝকঝক করছিল, যেটা যেমন ছিল ঠিক তেমনটাই আছে। তাকের ওপর চুল কালো করার ওষুধের শিশিটাও আছে। মাসিমা জল গরম করে ওর হাত মুখ ধোয়ালেন, বললেন, কি জানি চোখটা কেমন চকচক করছে, জ্বর টর আসবে না তো? তুই বরং শুয়ে থাক, আমি তোর লুচি, কপি ভাজা, আলুর দম, ক্ষীরের সন্দেশ রেখে গেছিলাম, যে শিকল তো লাগাইনি। তাহলে ডুলিতে দেখলি না কেন? আরও পরে যেটি খাবার
নিয়ে এসে ওর থুতনির নিচে আঙুল রেখে চোখের দিকে চেয়ে বলল, জল না আরো কিছু? তুমি মণিঝোড়ার জল খেয়েছো, এবার থেকে তুমি যা নেই তাই দেখবে। ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।